কুরআনুল করিম আল্লাহর পক্ষ থেকে শেষ প্রেরিত বহি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, আজ আমরা যেভাবে এক মুসহাফে কুরআন হাতে পাই, সেই একত্রিত করার পেছনে কি বিস্ময়কর ইতিহাস লুকিয়ে আছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন নাজিল হয়েছিল অংশে অংশে, কখনো যুদ্ধক্ষেত্রে, কখনো বিজয়ের মুহূর্তে, কখনো দুঃখের সময়ে, আবার কখনো শান্তির রাতে। সাহাবায়ে কেরাম কেউ মুখস্থ করতেন, কেউ হাড়ের টুকরো, খেজুর পাতা কিংবা পশুর চামড়ায় লিখে রাখতেন। কিন্তু প্রশ্ন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দার পর কিভাবে এই অগণিত অংশ একত্রিত হলো? আরো অবাক করার বিষয় হলো, কেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের সময়ে প্রথমবার কুরআনুল করিম সংকলনের উদ্যোগ নেওয়া হলো? কেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাগিদ দিচ্ছিলেন? আর কি এমন ঘটেছিল যার কারণে হযরত